কুমিল্লার নাঙ্গলকোটে অনৈতিক কাজ দেখে ফেলায় এক শিক্ষার্থীকে বেধড়ক মেরে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা বাঙ্গুরটা ইউপির বাঙ্গুরটা দারুল ফালা হামিদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন হামিদির বিরুদ্ধে। মারধরের শিকার ফয়সাল মাহমুদ, বয়স 14, উপজেলার রায়কোট পশ্চিম পাড়ার মুন্সি বাড়ির প্রবাসী জসিম উদ্দিনের ছেলে ও ওই মাদ্রাসার 8ম শ্রেণীর শিক্ষার্থী। জানা যায় 12 সেপ্টেম্বর রাতে মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে যান ফয়সাল সহ 3 শিক্ষার্থী। ওই সময় ফয়সাল জানালা দিয়ে দেখতে পান পাশের অন্য একটি ভবনে শিক্ষক নিজাম উদ্দিন হামিদি তার অফিস কক্ষে এক নারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজ করছেন। পরের দিন বিষয়টি মাদ্রাসায় জানাজানি হলে ফয়সালকে ঘটনাটি গোপন রাখতে বলে সুপার নিজাম উদ্দিন, কিন্তু ফয়সালটি বিষয়টি গোপন না রেখে সবাইকে জানিয়ে দেয়। এতে ফয়সালের প্রতি ক্ষিপ্ত হন নিজাম। মঙ্গলবার 24 সেপ্টেম্বর ফয়সাল অসুস্থতার কারণে ক্লাস না করে শুয়ে থাকেন আবাসিক ভবনে। নিজাম পূর্বের ঘটনার জেরে ক্লাস না করার অজুহাতে ফয়সালকে সারা শরীরে বেধড়ক মারধর করা হয়। পরে খবর পেয়ে ফয়সালের মা মাদ্রাসা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। 4 দিন চিকিৎসা নেওয়ার পরেও ফয়সালের শরীরে মারধরের চিহ্ন স্পষ্ট। ফয়সালের মা হালিমা বেগম বলেন, সুপার নিজামের অপকর্মের বিষয়টি আমার ছেলে আমাকে জানিয়েছে। আমি তাকে সতর্ক করি যাতে বিষয়টি গোপন রাখে, তবে ছোট হওয়ায় সবাইকে জানিয়ে দেয়। কিন্তু নিজাম হুজুর আমার সন্তানকে বেধড়ক মারধর করে আহত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে অপকর্ম করা নিজামের পেশায় পরিণত হয়েছে। নিজাম নিজেও ওই এলাকার হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদের সাহস পায় না। নিজামের লাগামহীন অনৈতিক কাজে দিশাহারা অভিভাবকরা। নিজামের লাগাম টেনে ধরতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সবাই। অভিযুক্ত শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন হামিদি বলেন, 8ম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল ছুটি না নিয়ে ক্লাসে অনুপস্থিত ছিলেন। তাকে ক্লাসে না আসার কারণ জিজ্ঞাসা করলে সে উচ্চ স্বরে কথা বলায় তাকে বেত্রাঘাত করেছে। বেত্রাঘাতে তার শরীরে আঘাত লাগে। পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি সত্য নয়। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।